সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো আমাদের হাওরে আগুন মাসে কীভাবে ধান চাষ করা হয়। দেখেন, পুরো জমিতে ধান চাষ করা হয়। নিচের দিকটায় পানি ফুল ভর্তি এবং উপরের দিকে শুকনা। তো এই শুকনা জমিতে আপনার হচ্ছে শুকিয়ে জমি শুকিয়ে গেলে তারপর টিলার দিয়ে এগুলা চাষ করা হয়। চাষ করে তারপরে ধান লাগানো হয়। তো অসময়ে ধান চাষ অল্প খরচে আপনার যেভাবে বৈশাখ মাসে যেভাবে খেতে ধান হয় ঠিক তার থেকেও কম হয় না। দেখেন, সামনে দেখতেই পাচ্ছেন কিভাবে ধান ফলন হয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো। এখন প্রচুর রোদ আমাদের এদিকে, মাটি প্রচুর শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে সাদা হয়ে গেছে। তো রোদটাই সূর্য তাপও দেখতে পাচ্ছেন, প্রচুর রোদ উঠেছে। তো এখন এই জমিতে পানি দিতে আসছি। দেখেন, জমি পেটে গেছে, তো যার কারণে আমরা জমিতে পানি দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো জমিতে কিভাবে পানি দিতেছি বা দিতে হয়। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সেলুকল। তো আমরা এই সেলুকল থেকে এই যে আশেপাশে যে জমিগুলো আছে, এই সবগুলো জমিগুলোতে ওই সেলুকল থেকে পানি দিতে হয় আর কি। তো পানি দেওয়ার লাইন আছে ক্ষেতের সাইড দিয়ে, লাইনের কাছাকাছি। তো আমি দেখাবো কিভাবে সেলুকল দিয়ে পানি আমরা জমিতে দেই। তো ইদানিং মোটামুটি যাদের জমিতে ফলন ভালো হয়েছে বা তো ভালোই হয়েছে, যেদিকে বীজ ভালো গেছে তো ফলনও ভালো হয়েছে। তো আমাদের এদিকে 2 নম্বর বীজ দিয়েছে বিএসরা, এবং যার কারণে অনেক জমি নষ্ট হয়ে গিয়েছে বীজের কারণে। তো আবার যাদের জমিতে ভালো বীজ পাওয়া গেছে বা ভালো জ্বালা রোপণ করা হয়েছে, তাদের জমিতে মোটামুটি ভালো ধান হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বিশেষ করে জমিগুলোতে কোনো মাইট যায় না বা বীজ ভালো হয়েছে, যার কারণে ফলনও ভালো হয়েছে, কৃষকের মুখেও হাসি। তো চলেন, দেরি না করে আপনাদেরকে দেখাই যে কীভাবে সেলুকল দিয়ে পানি দিতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলুকলের লাইন। তো লাইনের সাইডে দিয়ে আমরা লাইন করে রাখি এবং সব জমিতেই এই লাইন দিয়ে পানি দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন কীভাবে সেলুকল পানি দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কীভাবে লাইন দিয়ে পানি যাচ্ছে, এবং অনেক জমি এখন মাত্র বের হচ্ছে। পুরোপুরিভাবে ধান আসে নাই, বের হয় নাই। আর এখনও কোনো জমি আছে যেগুলাতে পেকে গেছে, 2-3 দিনের ভিতরে কাটতে পারবে আর কি। তো এটা হচ্ছে জ্বালার বেশ কম। তো দেখতে পাচ্ছেন এটা পেকে গেছে, মোটামুটি কিছুদিনের ভিতরে কেটে ফেলতে পারবে।